দ্বাদশ শ্রেণীর ছাত্রী। প্রথমে মঞ্চে উপস্থিত আমার শিক্ষিকাবৃন্দদের প্রণাম এবং আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার ছোট ছোট বোনেরা ও আমার সহপাঠীদের ভালোবাসা। জলকে জীবন বলা হয়। আমরা জানি আমাদের প্রথম সৃষ্টি হয়েছিল এই জলে, অর্থাৎ আমাদের অস্তিত্বের সৃষ্টি এই জলে। তাই জলের সাথে সমগ্র জীবজগতের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের বেঁচে থাকার প্রধান উপাদানই হচ্ছে জল। জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। এই জলের এত গুরুত্ব আমাদের জীবনে, অথচ এই জলই আমরা দূষণ করছি এবং সেই দূষণ সম্পর্কে সচেতন থেকেও প্রতিনিয়ত আমাদের হাতেই সেই জল দূষিত হচ্ছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের ভারতের জাতীয় নদী গঙ্গা নদীর জল দূষণ। গঙ্গা নদী সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গভীর গুহা থেকে, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। আমাদের ভারতের প্রধান নদী গঙ্গা। গঙ্গা নদীর ভূমিকা যতই বলা যাবে ততই কম। আমরা জানি কৃষি নির্ভর ভারতবর্ষ এর ফলে অনেকটাই উপকৃত হয়, কারণ গাঙ্গেয় সমভূমি অঞ্চল, সেই অঞ্চলে ধান, পাট ইত্যাদি যে ফসলগুলো খুব ভালো হয়, সেগুলো কিন্তু এই গঙ্গা নদীর জলের উপরে নির্ভর করে হয়। এছাড়া বিভিন্ন কলকারখানা স্থাপিত হয়েছে গঙ্গার মতো বিশাল বিশাল নদীগুলো তীরবর্তী অঞ্চলে, এবং এই নদী সম্পর্কে আমাদের ধর্মে, অর্থাৎ এই নদী আমাদের ধর্মে এই নদীর গুরুত্ব যথেষ্ট। আমরা নদীকে দেবী রূপে পুজো করে থাকি। সমস্ত ধর্মীয় স্থান এই নদী থেকে গড়ে উঠেছে, উদাহরণস্বরূপ হরিদ্বার, ঋষিকেশ, বেনারস। কিন্তু তবুও নানাভাবে আমরা এই নদীকে দূষণ করছি। ম্যাম যেটা বললেন যে হরিদ্বারের জল কতটা স্বচ্ছ, ততটা কি স্বচ্ছ আমাদের এই দিককার গঙ্গার জল? আমরা কি বলতে পারি যে আমাদের এই স্কুলের পাশে দেখা গঙ্গা নদীটির জল টলটলে? আমরা বলতে পারি না। আমরা দেখতে পাই নদীর জল ঘোলাটে। এর কারণ আমাদের অসচেতনমূলক কাজকর্ম, মানুষের বিভিন্ন অবাঞ্ছিত অবিবেচনামূলক কর্মকাণ্ডের জন্য আজ নদীর এমন অবস্থা। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত তৈল রাসায়নিক পদার্থ জলে মিশছে। কৃষিকাজে যেই সার, কীটনাশক ইত্যাদি বিষজাত দ্রব্য ব্যবহার করা হচ্ছে, সেইগুলো বৃষ্টির জল দ্বারা বাহিত হয়ে জলে এসে মিশছে। এছাড়া গরু, মোষ ইত্যাদি গবাদি পশুদের জলে স্নান করানো হচ্ছে। জীবনখালী বজ্র পদার্থ আমাদের সরাসরি জলে এসে মিশছে। কেন? সেগুলো হবে কেন? তবুও সেগুলো ঘটছে অবরোধ, যার কারণে আমাদের পবিত্র
সেচ থেকে তৈরি করতে আমরা ভূমির